সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিতম পারুই। আজকে আবার শুরু করছি নতুন একটা ব্লগ। আজকে আমরা চলে যাবো বাড়ি, বাট তার আগে কিছু ভিউ পয়েন্টস আছে, কিছু সাইট সিন আছে, তো সেইগুলো আমরা ঘুরবো। অ্যান্ড ইয়া দ্যাটস ইট। চলো, সকালে রেডি হয়ে গেছে, আমার ওটিটিটা একটু পরে দেখাচ্ছি। অ্যান্ড আজকে ভিডিওটা এখানে শুরু করা যাক। সো উইদাউট ইন ফার্দার এডু, লেটস গেট স্টার্টেড। এটা হচ্ছে মামনি আর দিজানের আউটফিট, সুন্দরভাবে সেজে নিয়েছি, আজকে বেরিয়ে যাবো। আমাদের অলরেডি বোট চলে এসছে। কেমন লাগলো মামনি তোমাদের সবাই? কেমন লাগলো? খুব আনন্দ করে ঘুরলাম দিদি, ভালোই লেগেছে। দিদিও চলে এসছে, দিদির আউটফিট এটাই। ওটা না আবার করতে আমার খালি কষ্ট, অন্য কোনো অসুবিধা নেই। হ্যাঁ, এটা হচ্ছে আমার আউটফিট অফ দ্য ডে। আর লাস্ট বার জন্য এই একটু হোটেলটা দেখা, হোটেলটার এই সাইড সিনটা, সাইডগুলো পুরোটা। এটা আমাদের হোটেল, লাস্ট বার জন্য দেখে নাও। সুন্দর একটা হোটেল, শুধুমাত্র জলেরই যা প্রবলেম একটু, বাকি সব একদম অল সেট ফাইন। আর এটা হচ্ছে পুরো জায়গাটা, হোটেল থেকে বেরিয়ে এটা দেখা যায়, সুন্দর। চলো এখন বোটে উঠে পড়ি। হ্যালো, লাস্ট দিন আজকে, চলো এন্ডস। তোমরা আমার ব্লগে চলে আসো, আর দেখা হবে না, আজকে শেষ দিন। তোমরাও চলে এসো, খুব আনন্দ করলাম আমরা। দুদিকের এই জঙ্গলগুলো নেট দিয়ে ঘিরে থাকে প্রোটেকশনের জন্য, কারণ এখানে বাঘ আসার চান্স বেশি। বোটে উঠে সকালের গরম গরম চা চলে এসেছে। নমস্কার, আমার নাম আশিস দাস, আমার বাড়ি এখানেই, বালি বিজয়নগর, থানা গোসাবা। আমি সুন্দরবনে মৎস্যজীবী ছিলাম, 18 বছর মাছ ধরেছি সুন্দরবনে। 2022 সালে মাছ ধরতে গিয়ে বাঘের মুখে পড়ি। আমরা প্রত্যেক মাছ ধরা নৌকাতে 5 জন করে থাকি। 8 দিনের জন্য বেরিয়ে যাই মা বনবীর পুজো দিয়ে। 7 দিনের দিন সন্ধ্যের সময় আকাশে বিশাল একটা মেঘ হয়। আকাশে যখন মেঘ হয়, সুন্দরবনে বড় নদী সাইডে যে সরু সরু খাল থাকে, আমরা খালে ঢুকে যাই, নাম হচ্ছে ধবনির খাল। ওই খালে ঢুকে সন্ধ্যার সময় গ্যারাবি করেছি। আর আমার সেদিন খুব গায়ে জ্বর, আমি কাঁথা গায়ে দিয়ে ঘুমাচ্ছি। কিছুক্ষণ পর আমার যে 4 জন সাথী ছিল, ওরা চিৎকার চেঁচামেচি করে, আমার তখন ঘুম ভেঙে যায়। আমি মুখ থেকে কাঁথা সরিয়েছি, বাঘের নিচে আমি শুয়ে আছি। আমি তো জানি না, আমি কাঁথা যে সরিয়েছি, বাঘ দাঁড়িয়ে আছি, আমি বাঘের নিচে শুয়ে আছি, ধরে ফেলেছি পাঁজা করে, বলেছি মা গো বাঁচাও, মাথা কামড় মেরেছে, ফেটে গেছে জ্ঞান আর। আমার এভাবে সার্জারি করে আমার সাইড থেকে চামড়া কেটেছে, আর বাঘের নাকের নখ লেগেছিল, আমার এখান থেকে চামড়া কেটে লাগিয়েছি। এই ধারে চামড়া এই সার্জারি করেছি। আমার এখন একটা অপারেশন বাকি আছে এই জায়গাটায়। নরম হয়ে গেছে জায়গাটা। আর বাঘে একটা পিছনে নখের দাগ আছে স্যার, বাঘের নখের দাগে লেগেছে। দেখি মারাত্মক কন্ডিশন। আজ যে 5 জনের মধ্যে ছিল 4 জন, তারা বাঁচলো কি করে? ওদের স্যার কিচ্ছু হয়নি, ওরা ছাড়িয়েছে স্যার, ওদের কিচ্ছু হয়নি স্যার। ওদেরকে ধরেনি না স্যার, ওরা এবার, আমি তো 8 মাস জ্ঞানারা ছিলাম, 8 মাসে কিছু না, 8 মাস পরে শুনলাম আমার যে সঙ্গীরা ওরা ছাড়িয়েছে। ছাড়ানোর পর জঙ্গল থেকে নাকি আমাদের এলাকায় ফোন করেছে, আমাদের বালি বিজয়নগর ফোন করতে, আমাদের বিজয়নগরের অফিস আছে, বন দপ্তরের অফিস, বিদ্যা ফরেস্ট টাইগার অফিস, এলাকার মানুষ সঙ্গে সঙ্গে অফিসে খবর দিয়েছি, দিতে বন দপ্তর আমাকে জঙ্গল থেকে তুলে নিয়ে এসছে। তো অনেক সময় লেগেছিল তুলতে? হ্যাঁ স্যার, আমি তো সেই মুহূর্তে জানি না স্যার ওরা কত সময় লেগেছে। আমি তো 8 মাস জ্ঞানারা ছিলাম, 8 মাস কিছুই জানি না। আমি জানি বাঘ নিয়ে চলে গেছে। মাথার এই পোর্শনটা তোমার ছিলই না? না স্যার, এখানে ডাক্তারবাবু বলেছে কৃত্রিম স্কাল দিয়ে আমার থাই চামড়া লাগানো স্যার। এইটা স্যার এমন করতে হবে, আমি করতে পারছি না স্যার। বাবা তো জমি জায়গা সব বিক্রি করেছে, 28 লক্ষ টাকা খরচ করেছি 7 বিঘে জায়গা বিক্রি করে। আমার অপারেশন বাকি আছে। আমার স্যার অপারেশন হচ্ছে প্রাইভেট নার্সিং হোমে, অতীন্দ্র মেডিকেয়ার, ডক্টর এন কে পোদ্দার, 28 লক্ষ টাকা নিয়েছে অপারেশন করতে। জমি বাড়ি সব বেচে দিয়েছে, ওই জন্যই আমি আপনাদের বললাম যে আপনারা যারা পারবেন। এখন সার্জারি করতে হবে, নিরু ডাক্তার বলেছে, শীতকালে অপারেশনটা করলে শুকায়, তার জন্য ডক্টর সুভাষিসকে নিরু ডাক্তার উনি বলেছে এটা প্লাস্টিক সার্জারি করতে হবে। আমার বাবার জমি জায়গা নেই, করতেই পারছি না। এবার আমরাই যারা ট্রাভেলার থাকি, আমরা গেস্টদের বলি যে যা পারে। সত্যিকার স্যার, আমার এখন ভগবান সুন্দরবন নদীমাতৃকা ট্রাভেলস বিশ্বাসযোগ্য, ভরসাযোগ্য, আমাকে বিশাল সুপারিশ করে স্যার, আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেয়। সেই মুহূর্তে তোমার কি হয়েছিল? মানে স্যার আমি তো জড়িয়ে ধরেছিল, আমি পাঁজাকে ধরে ফেলেছিলাম, শুধু বলেছি মা গো বাঁচাও, বলেছি, তারপরে আমি আমার কিছু জানি না। তারপরে কামড়ে ধরে নিয়েছিল, কামড়ে ফাটিয়ে দিয়েছে। এই ফাটা শব্দটা ম্যাম পেয়েছি, আমি মাথাটা ফেটে গেছে, শব্দটাও পেয়েছি।
ওইটুকুই জ্ঞান ছিল। ঠিক আছে, নমস্কার, সবাই ভালো থাকবেন। এখানে ডাব নিচে দিয়ে ডাবটা নিয়ে নে। আর একটা ব্রেকফাস্ট চলে এসছে, নান আর ছোলার ডাল। ব্রেকফাস্টের পর একটা করে ডিম সবার জন্য। ঠিক এই জায়গাটা প্রচুর শিপ ছিল, ইন্ডিয়া বাংলাদেশ অনেক শিপ ছিল। এইদিকের প্রোডাক্ট ওইদিকে যাচ্ছে, ওইদিকের প্রোডাক্ট এইদিকে আসছে। এটা ইন্ডিয়া বাংলাদেশ মানে ফ্ল্যাগ আছে, আর এটাও ইন্ডিয়া বাংলাদেশ। এখানে ইন্ডিয়া বাংলাদেশ ফ্ল্যাগ উঠছে, এখানে ইন্ডিয়া বাংলাদেশের পুরো। ওটাও ইন্ডিয়া বাংলাদেশ সামনে। এটাও ছিল ইন্ডিয়া বাংলাদেশ, বাট এটা ছিল শুটকি মাছের শিপ। এই মাছের, এটা মনে হয় কি মাছের গন্ধ, এটা মাছের। ইস, আচ্ছা, এই সিনটা দেখে কেউ কি বলতে পারবে যে এই সিনটার অনুযায়ী একটা গান হতে পারে? যদি জেনে থাকো তাহলে অবভিয়াসলি কমেন্টে লিখে জানিও। ওই তো বাঘ, ওই তো বাঘ। যা চলে গেল, যা চলে গেল। আমার দেখেছে চলে গেছে, ঢুকে গেছে জঙ্গলে। জঙ্গলে ঢুকে গেছে, জঙ্গলে ঢুকে গেছে। আমরা এখন এসে গেছি ঝড়খালি, এখানে নামবো। আমরা যা বাঘ বাঘ করছি, এবার যদি সত্যি বাঘ বেরিয়েও যায়, আমাদের কথা না কেউ বিশ্বাসও করবে না যে আদৌ সত্যিকার বাঘ বেরিয়েছে বলে। চল 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 চল। আজকেও আবার ছোট মানুষের দেখা হয়ে গেল। আমরা এখন এসেছি ঝড়খালি, এখানে বাঘ দেখার আছে। এখানে বাঘ দেখবো, এখানে টিকিট কাটতে হয়। টিকিট কাটতে হয় পার হেড আই থিঙ্ক 30 টাকা করে। তো চলুন। ঘাটে নেবেই এরকম বাঁশে ব্রিজ করা আছে দুটো, একটা আসার একটা যাওয়ার। এই ব্রিজটা ক্রস করে সামনে পড়বে মার্কেট, তারপর পড়বে জু। তো মার্কেটটা চলুন এখন ঘুরে দেখাবো না, কারণ মার্কেটটা এখন জাস্ট ক্রস করে যাবো, জুটাকে ঘুরবো, দেন এসে মার্কেটটা ঘুরবো। এখন আমরা যাচ্ছি বাঘ দেখতে, মার্কেট তারপর পরে ঘুরবো, মার্কেটে আসার সময় ঘুরবো। এখন আমরা মার্কেটের ভিতর দিয়ে যাচ্ছি একটা বাঘ দেখতে। চলুন আপনাদের নিয়ে যাই। মামা আজকে দেখা হয়ে গেল, বাকি তো আসছে। আমরা একসাথেই নামলাম, হঠাৎ করে কোইন্সিডেন্স। আমাদের দুটো বোটই একসাথে নেমেছে, কারণ আমাদের দেখা হওয়ার কথা ছিল না, বাট স্টিল কোইন্সিডেন্স। মানুষের কৃষ্টি সমগ্র সুন্দরবনে মিমি, মিমির সাথে দেখা হয়ে গেছে। মিমি পুরো টিম আছে, দাদাই আছে, দিদা আছে। তোমাদের কেমন লাগছে? ভালো লাগছে? মিমি কেমন লাগছে? মিমি ভালো লাগছে? আমার খুব ভালো লাগছে। আর কিছু দেখতে পাই কি না পাই, সুন্দরবনে কিন্তু বাঁদর আপনার পেছনে ছাড়বে না। টিকিটের প্রাইস হলো 30 টাকা পার হেড। এখানে আমরা ঢুকে গেছি জুতে, সুন্দর পার্ক আছে, এখানে দোলনা আছে। এই দুটো ময়ূর এখানে। এই একটা ময়ূর আছে ওখানে, আর ওখানে ওই একটা ময়ূর। ওই কোণে দেখা যাচ্ছে। জলদি জলদি পালাচ্ছে, গলায় পড়োটাকে আগে। কুমির এখানে, হ্যাঁ কালকে দেখেছি, এর থেকে অনেক বড়। ওইদিকে বাঘ উঠেছে, আমরা কুমির দেখছিল, ওইদিকে বাঘ উঠেছে বলে সবাই ছুটছে এখন। একটা ক্রোকোডাইল এখানে পুরো কাছ থেকে সুন্দর দেখতে লাগছে, পুরো পরিষ্কার বোঝা যাচ্ছে। এক জায়গায় বসেই আছে। দূরে দেখতে পাচ্ছেন বাঘটা সে তখন শুয়ে আছে, উঠছে না। আমরা আইসক্রিম খাচ্ছি। এবার আমাদের অলরেডি আমরা ঘোরা হয়ে গেছে, আমরা যাবো বোটের দিকে। আইসক্রিম খেয়ে এখন সবাই জন্য আইসক্রিম নেওয়া হয়েছে এখানে, কুলফি আইসক্রিম। হ্যাঁ, এবার আলাদা হয়ে যাবে সবাই। এখানে আইসক্রিম ব্রেক নিচ্ছে এরা সবাই মিলে। না না, মধু নিয়ে নি। এখানে ছোট মামা মিমিরা চলে যাচ্ছে, কারণ ওদের বোট অলরেডি চলে এসছে। আমাদের বোট অলরেডি লেগে গেছে ঘাটেতে, জেটি ঘাটে। তাই আমরা এখন যাচ্ছি বোটের দিকে।
অনেকক্ষণ পর ওয়েট করার পরে। আজকে দুপুরে মেনুতে ছিল ভাত, ডাল, আলু ভাজা, ফুলকপি। এটা কি মাছ গো? রুই মাছ। লাস্টে চাটনি আর পাঁপড়। এবার বোট চলে যাচ্ছে বাড়ির দিকে। नजर दीवानी बस तुम मेरे सुख दुख आते जाते सारे तुम सुने यार सुने यार तुम तक मर्जी मेरी फिर आगे जो मर्जी तुम तक मर्जी मेरी फिर तेरी जो मर्जी मेरी हर दुश्वारी बस तुम तक। আমরা এবার যাচ্ছি ঘাটের দিকে যেখানে আমাদের ছেড়েছিল, কারণ আমাদের জার্নি শেষ হতে চলেছে। তো মনটা একটু খারাপ লাগবে, কারণ এতদিন পর এলাম এবং ফ্রেন্ডশিপ তো সবার সাথেই হয়েছে, অনেকজনের সাথেই হয়েছে। এবার সবাই সেটা আলাদা হয়ে যাবে। এখন মনে হয় কি আর একটু দিন হলে ভালো হতো, একদিন হলে অন্তত ভালো হতো। সব কিছু নিয়েই আমাদের চলতে হয়। অ্যান্ড বোটে ধরে এলাম আমরা অন্তত 5 জন এসেছিলাম এবং যাচ্ছি যখন অনেক স্মৃতি নিয়ে যাচ্ছি এবং অনেক আরো বন্ধুত্ব বানিয়ে যাচ্ছি। হোপ যেন পরে আরো থাকে এরকম। আশা করিনি যে বন্ধুত্ব হবে বা এরকম ফ্রেন্ডশিপ কারোর সাথে হবে, বাট হয়েছে। তো অলরেডি আমাদের নামার সময় হয়ে এসছে, আর কিছু ফোনের অপেক্ষা, তারপর আবার ব্যাক টু শিডিউল। আর ইভেন আমার এক্সামসও আছে। দিদি বলি তো কেমন লাগলো? এখানে অনেক কিছু কিছু নেই, মানে এখানে জাস্ট এমনি এর মধ্যে ঘোরা। বোটে করে যাচ্ছি 3 দিন ধরে, এটাই মানে খুব ভালো লাগছে। লাইক এটা তো আমাদের ওখানে কলকাতার দিকে তো কত পাওয়া যায় না। গ্রামের মধ্যে যেমন আমরা জুয়ে তো অনেক কিছু দেখি, বাট এখানে জঙ্গলের মধ্যে ধরো হরিণ দেখা গেল। বাঘ সবাই ভাগ্যে থাকে না, বাঘটা কিছু ভাগ্যে থাকে। বাঘ দেখা বলো, হরিণ বা অ্যালিগেটর, কুমির সব দেখা যায়, সেটা তো অন্যরকমের লাগে। অ্যান্ড সবাই নিশ্চয়ই ভালোই লাগে সবারই। আর কিছুক্ষণ পর আমরা এখান থেকে নেমে যাবো আর সব আলাদা হয়ে যাওয়া পালা। দেখা যাচ্ছে বাসন্তী ব্রিজ, মানে আমরা চলে গিয়ে এসেছি সোনাখালি ঘাটের কাছে। নাবার সময় চলে গিয়ে এসছে এবার সবারই। বলো চলে যাচ্ছে আমরা এবার। টাটা টাটা। খাওয়া দাওয়া ভালো ছিল। হ্যাঁ টাটা, আসছি, আবার দেখা হবে। হ্যাঁ টাটা, আসছি, টাটা। এটা হচ্ছে অনিন্দদা, কন্যাগড়ে বাড়ি, ইউটিউব চ্যানেলও আছে। কোন চ্যানেল নাম বলো? প্রমোশন নেই। ভালো লাগলো তোমার সাথে মিট করে, আবার দেখা হবে। হ্যাঁ আপনি ভালো দেখো। ক্যানিং থেকে 5:15 ট্রেন ছিল, ওই ট্রেনটা ধরে বলে বেরিয়ে গেছে তাড়াতাড়ি, বাট আনফর্চুনেটলি ওই ট্রেনটা পাইনি। 1 ঘন্টা বসেছিলাম, তার মাঝখানে বোটে সবার সাথে আবার দেখা হলো স্টেশন। একেবারে শিয়ালদা নেমে কথা হচ্ছে। চলুন আজকে ভিডিওটা এখানে এন্ড করছি। যদি ভালো লাগে দেন ডু লাইক শেয়ার সাবস্ক্রাইব। এন্ড আপনার সাথে দেখা হবে পরে কোনো ভিডিও বা ব্লগেতে। টিল দেন স্টে হ্যাপি, স্টে কাইন্ড এন্ড স্টে খুব 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 পজিটিভ। আর সবার সাথে আবার দেখা হলো, কিন্তু ব্লগেতে নিতে পারলাম না, বাট আবার শিয়ালদা স্টেশনে এসে দেখা হলো। তো এখন শিয়ালদা স্টেশন থেকে বেরোলাম জাস্ট, এবার আমার বাড়ি যাচ্ছি গাড়ি করে। আমাদের গাড়ি অলরেডি দাঁড়িয়ে আছে, আমরা এবার গাড়িতে উঠে পড়বো। বাই বাই।